बस चल रहा अंदर तू चुप रहे। अपना वाला सब बुला रहे अपना वाला सब बुला रहे রাস্তা অবরোধ করতো, রাস্তায় বসতো। আমরা চাই সুষ্ঠু নির্বাচন বা জনগণ ভোট দেবে যাকে খুশি। सर कमेंट आपने मुझे हाथ उठा सकते हैं सर? आपने मुझे मारा है सर? कोई नहीं मारा है। आप तो ऐसे बात कर रहे हो जैसे आप कैसे ये कर रहे हो सर। हमने मीडिया वाला भी है सर। अरे सब मीडिया वाले तो देख रहे हैं ना। आप जबरदस्ती कर रहे हो, लोगों को रास्ता रोक रहे हो। क्या करें सर? हमारा गाड़ी तोड़ दिया। तो भैया मैं जाके एक्शन लूंगा सर। पहले तो देखो, मैं अगर एक्शन नहीं लूंगा आप हमें मार नहीं सकते सर। आप इधर आ जाओ। आप हमें मार नहीं सकते सर। आप हाथ नहीं उठा सकते। इधर आ जाओ। आप इधर आ जाओ। मुझे क्या बताओ, मैं एक्शन ले रहा हूँ कि नहीं ले रहा हूँ? आप हाथ नहीं उठा सकते हैं सर। तुम इधर आ जाओ। आपने हाथ उठाया हम पे सर। क्या कंप्लेन करे सर? मैं तो पहला कंप्लेन आपके नाम का करूंगा सर। आपने मुझे हाथ उठाया सर। पहला कंप्लेन मेरा आपके नाम का होगा। मैं फिर आपके नाम का करूंगा सर। मैं आपके नाम का एफआईआर करूंगा सर। স্যার ক্যামেরা আপনাকে ক্যামেরাছে আপনার হাত ধরে স্যার আমাকে মেরেছে। কি কারণে মেরেছে আপনাকে? শুধু শুধু আমি রাস্তা অবরোধ করছি বলে উনি আমাকে হাত উঠিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আপনাকে কি খুব পুলিশ আপনাকে আক্রমণ করেছে? হ্যাঁ আক্রমণ করেছে, আপনাদের সামনে করেছে। আপনাদের মিডিয়ার প্রচারের মধ্যে আছে। আমি আপনার কাছে যাবো না, আপনি মেরেছেন কেন আমাকে? আমি আপনার বিরুদ্ধে এফআইআর করবো, কমপ্লেন করবো। আপনার বিরুদ্ধে आपसे नहीं बात करेंगे, हम उसी से बात करेंगे। आपसे हम बात नहीं करेंगे। आपने हाथ क्यों उठाया हमें? अरे आप क्या लेके नहीं आ सकते इनको? क्या अरेस्ट करेंगे सर हमें? सर कमेंट आपने मुझे हाथ उठा सकते हैं सर? हाथ उठा रहे हो। आपने मुझे मारा है सर। कोई नहीं मारा है। आप तो ऐसे बात कर रहे हो जैसे आप कैसे ये कर रहे हो सर। हमने मीडिया वाला भी है सर। अरे सब मीडिया वाले तो देख रहे हैं ना। आप जबरदस्ती कर रहे हो, लोगों को रास्ता रोक रहे हो। क्या करें सर? हमारा गाड़ी तोड़ दिया। तो भैया मैं जाके एक्शन लूंगा सर। पहले तो देखो, मैं अगर एक्शन नहीं लूंगा आप हमें मार नहीं सकते सर। आप इधर आ जाओ। आप हमें मार नहीं सकते सर। आप हाथ नहीं उठा सकते। इधर आ जाओ। आप इधर आ जाओ। मुझे क्या बताओ, मैं एक्शन ले रहा हूँ कि नहीं ले रहा हूँ? आप हाथ नहीं उठा सकते हैं सर। तुम इधर आ जाओ। आपने हाथ उठाया हम पे सर। क्या कंप्लेन करे सर? मैं तो पहला कंप्लेन आपके नाम का करूंगा सर। आपने मुझे हाथ उठाया सर। पहला कंप्लेन मेरा आपके नाम का होगा। मैं फिर आपके नाम का करूंगा सर। मैं आपके नाम का एफआईआर करूंगा सर। স্যার ক্যামেরাছে আপনাকে ক্যামেরাছে আপনার হাত ধরে স্যার আমাকে মেরেছে। কি কারণে মেরেছে আপনাকে? শুধু শুধু আমি রাস্তা অবরোধ করছি বলে উনি আমাকে হাত উঠিয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আপনাকে কি খুব পুলিশ আপনাকে আক্রমণ করেছে? হ্যাঁ আক্রমণ করেছে, আপনাদের সামনে করেছে। আপনাদের মিডিয়ার প্রচারের মধ্যে আছে। আমি আপনার কাছে যাবো না, আপনি মেরেছেন কেন আমাকে? আমি আপনার বিরুদ্ধে এফআইআর করবো, কমপ্লেন করবো। আপনার বিরুদ্ধে आपसे नहीं बात करेंगे, हम उसी से बात करेंगे। आपसे हम बात नहीं करेंगे। आपने हाथ क्यों उठाया हमें? अरे आप क्या लेके नहीं आ सकते इनको? क्या अरेस्ट करेंगे
भी सर हमें আরে কর্মী সমর্থক আপনাকে বলছি যে আপনি বসে নিলেন আপনি তো দেখবেন আগে আমরা ব্যবস্থা নিই না চলেন আমাদের সঙ্গে চলেন আপনাদের যা অভিযোগ আছে বাইরে দিলাম দাঁড়াও দাঁড়াও আপনারা স্যার অ্যারেস্ট করুন আপনার কথাটা শুনুন আমার কথাটা শুনুন আরে আপনি সলিউশন করুন আপনি এদিকে আমি আসছি আমি যাবো ভিতরে যাবো একটু স্যার আমার কর্মী সমর্থন আচ্ছা আপনি আসুন আপনার কমপ্লেন্টটা রাস্তায় বসে সমাধান হবে এটা তো ঠিক না আপনারা অ্যারেস্ট করুন আমি যাবো স্যার উঠবো আরে অ্যারেস্ট করবো আরে কেন অ্যারেস্ট করবো অ্যারেস্ট করুন আমরা উঠে যাবো আরে অ্যারেস্ট কেন করবো চলো টিমদের অ্যারেস্ট করুন স্যার আমরা এখান থেকে উঠবো আরে ভাই চলুন কমপ্লেন হয়েছে আপনার আরে আসুন না এভাবে আমাদের প্রচারের গাড়ি আপনাদের থানার মধ্যে আরে প্রচার করলে রাস্তা ব্লক করে আরে অ্যারেস্ট তো করবো না কি করবে না তাকে আবার বুঝতে হবে রাস্তা ব্লক করে কি হয় নাকি আইন আপনারা আইন আমরা আইনগত ব্যবস্থা চলেন আপনারা আসেন 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 এমন করে না দেখেন আমরা কি করছি স্যার আমরা তো সুস্থ নির্বাচন চাই স্যার আরে ভাই সেটাই তো বলবো আরে আপনি দেখুন না আপনি যদি না হয় আইন যদি না হয় তখন আপনি সুস্থ নির্বাচন চাই স্যার আমাদের নেতৃবৃন্দ আসছে ওরা আসুক আরে ভাই কতক্ষণ রাস্তা বন্ধ আমরা 2 মিনিট তো হয়ে গেছে আমরা থানা করে তাহলে যাইছে আমরা থানা করে হ্যাঁ আপনি থানা করে যাই খারাপ ব্যাপার করতেছেন আপনি এমন করে কোন আগে তো দেখে উনি মার খাইছে আরে ভাই উনাকে ফ্ল্যাগের ডান্ডা দিয়ে মেরেছে আরে ফ্ল্যাগের ডান্ডা দিয়ে মেরেছে উনি রাগ করবে না যদি অ্যাকশন না হয় তখন তো আপনি কি অ্যাকশন করলেন অ্যারেস্ট করুন আমি তো যেতেই পারলাম না আপনার কথাই করুন আমি যাবো আমি থানায় ঢুকবো আপনি অ্যারেস্ট করুন আপনাদের কাছে সন্ত্রাস ঘটা আছে এই সন্ত্রাসবাদী দেখা লাগে আপনিও তো আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে নাম্বার 1 এ ভায়োলেন্সের মধ্যে এই বিশালগড় আরে আপনি এই ভায়োলেন্স যারা করে তাদের আরে আপনি তো ভায়োলেন্স করছেন না আমরা ভায়োলেন্স করছি না এটা কি আমরা ভায়োলেন্স শান্তি নির্বাচন চাই এটা কি শান্তি না এটা ভায়োলেন্স না এটা ভায়োলেন্স আমরা রাস্তায় বসেছি আমরা ভায়োলেন্স করিনি মানুষদেরকে কষ্ট আমরা রাস্তায় আছি রাস্তায় কাউকে কষ্ট দিচ্ছি না আমরা অন্য আর আমি প্রথমেই আমি হাত জোর করে বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ক্ষমা দিয়ে নিচ্ছি আপনি চলুন না আগে তো বসতে বাধ্য হয়েছি এখানে বসতে বাধ্য হয়েছি আপনি তো আসবেন তো নাকি কমপ্লেন হয়েছে আমি গিয়েছি থানায় বসেছি ভাই দেখুন আপনাকে আমি রিকোয়েস্ট করে বলছি আপনাকে না না কেন আরে মারুন স্যার মারুন কেন মারুন স্যার আমরা মার খাবো স্যার এখান থেকে উঠবো না স্যার আমরা যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না বলবে জিরো ব্যালেন্স বলেছে জিরো ব্যালেন্স না করবে এতক্ষণ পর্যন্ত উঠবো না স্যার এখান থেকে আমরা নির্বাচন কমিশনের উপর বিশ্বাস এখানে কথা বলেন আগে অ্যারেস্ট করেন কেন আমাদের প্রচারের গাড়ি ভাঙবে বাকি শাসক দলের প্রচারের গাড়ি তো কেউ ভাঙেনি আমাদের গাড়ি কেন ভাঙবে না আপনারা প্রথমে অ্যারেস্ট করুন ওদেরকে অ্যারেস্ট করুন আমরা এখান থেকে উঠবো তাহলে রাস্তা অবরোধ হচ্ছে অবরোধ হবে তাহলে গুলি করুন আমাদেরকে আমরা মরতে চাই আমরা ত্রিপুরাবাসী এখন মরতে চাই আপনাদের যদি কমপ্লেন থাকে আপনারা কমপ্লেন করুন কি কমপ্লেন করবো গুন্ডামির কোনো কমপ্লেন হয় গুন্ডামি কিন্তু আপনারই প্রশ্ন দিয়ে রেখেছেন আমরা তদন্ত করে রাখবো আপনারা আসুন কি তদন্ত করবেন আপনারা গাড়ি ভেঙে দিয়েছে মেরেছে দেখুন হাতি ফাটি দিয়েছে ঠিক আছে আপনারা কমপ্লেন করুন আপনি দেখুন আপনারা কমপ্লেন করুন আমাদেরকে কমপ্লেন করেছি ঠিক আছে আমরা রাস্তা অবরোধ করতে রাস্তা অবরোধ করতে আপনারা চলেন ভিতরে চলেন আপনারা ভিতরে যাবো না যদি থাকে কমপ্লেন থাকে আমরা বলছি
এভাবে তো রাস্তা অবরোধ করা যেত না। আপনারা যদি কোনো বক্তব্য থাকে এটা আমাদেরকে জানান, আমরা এটা আইন অনুযায়ী রাস্তা অবরোধ না করেন তাহলে আপনি গুলি করেন। করার ব্যাপার এখানে আপনারা আমরা বলছি আমাদেরকে মেরেছে, আমাদের কর্মীকে আঘাত করেছে। ঠিক আছে, আর আপনারা বলছেন আমাদের সঙ্গে আপোষ করবেন, আমাদের রাস্তা চলে আসবে। যাকে মেরেছে দুটো মোবাইল নিয়ে গেছে, মানি ব্যাগটা নিয়ে গেছে, ঠিক আছে, আপনাদের টাকা পয়সা নিয়ে গেছে। এটাও ব্যবস্থা নেওয়ার এটা নেওয়া হবে। আপনারা রাস্তা অবরোধ করবেন না, যাতে কোনো রকম পাবলিক আপনারা দোষীদেরকে আগে অ্যারেস্ট করুন। নিশ্চয়ই করা হবে। আপনাদের দলদাসটাকে আপনারা ছাড়ুন, দলদাস হবেন না। সবকিছু আপনারা অ্যারেস্ট করুন, আমরা কিন্তু উঠে যাবো। দোষীদের অ্যারেস্ট করে আনুন, আমরা উঠে যাবো। যে আইনানুগ ব্যবস্থা আছে এটা নেওয়া হইব। আপনারা চলেন, আইন দিয়ে আপনাদের কমপ্লেনটা আগে বলুন ঠিকভাবে কে কি করেছে বা যেটাই আছে। চলেন আপনি আগে চলেন, রাস্তাটা ছাড়েন আপনারা। হ্যাঁ, আক্রমণ করা হয়েছে। আমরা ভারতের মধ্যে অ্যারেস্ট না করবেন, এখান থেকে উঠবো না স্যার। এখান থেকে হয়তো আমরা 2-4-5 জন আমাদেরকে গুলি করতে পারবেন। গুলি করেন, গুলি করেন, গুলি করেন, আমরা গুলি খেতে হবে। সবাই পাঠান, 4টা বিধানসভাতে পাঠান। আজকে রাস্তা অবরোধ করবো, হয়তো ইলেকশন সুষ্ঠুভাবে করবে। গাড়ির উপরে বিজেপির দুটা বুথ অফিস থেকে ছেলে পেলে বেরিয়ে আমাদের প্রচার গাড়ি ভেঙে দিয়েছে, দুটা মোবাইল নিয়ে গেছে, তারপর ওই ড্রাইভারের মানি ব্যাগ টাকা টুকা সব নিয়ে গেছে, ওর হাড্ডি ফাটিয়ে দিয়েছে মেরে, আর আমাদের ফ্ল্যাগ ফেস্টুন সব ছিঁড়ে ফেলে দিয়েছে ট্রেনে। 2 হয়েছে, 2। পুলিশ তো দলদাসের ভূমিকা নিচ্ছে। পুলিশ থাকলে কি আর এই আক্রমণ হয়? এই আক্রমণ হয় পুলিশ থাকলে? পুলিশের সামনেই তো হয়েছে। চলেন, আপনারা চলেন, আপনারা আমাদের সঙ্গে চলেন। কম্পিউটার দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তো আমাদেরকে আশ্বাস দিয়েছে যে জিরো ভাইলেন্স হবে ত্রিপুরা রাজ্যের নির্বাচন। তার জিরো ভাইলেন্স কোথা থেকে হলো বলুন? আমাদের প্রচার গাড়িটা দেখুন, আর ওই ছেলেটাকে দেখুন এসে কি মার মারলো, দুটো মোবাইল নিয়ে গেল। এখন রাস্তা অবরোধ করবো আমরা, যতক্ষণ পর্যন্ত দোষীদের অ্যারেস্ট না করবে আমরা এখান থেকে উঠবো না। রাস্তা অবরোধ করবো, রাস্তায় বসবো। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, বা জনগণ ভোট দেবে, যাকে খুশি টাকা আছে সবাই পাঠান, 4টা বিধানসভাতে পাঠান। আজকে রাস্তা অবরোধ করবো, হয়তো ইলেকশন সুষ্ঠুভাবে করবে। আমরা জানান দিতে যাচ্ছি, ত্রিপুরা রাজ্যে 19-এর পরে যে কালো মেঘ আসছিল, মানুষ ভোট দিতে পারেনি, এখন ভোট দেবে। আমাদেরকে নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বাস দিয়েছে জিরো ভাইলেন্স হবে ত্রিপুরা রাজ্যে। তাহলে জিরো ভাইলেন্স যদি হয় আমাদের প্রচারের গাড়ি ভাঙবে কেন? আমি ত্রিপুরা মতার ক্যান্ডিডেট মোহাম্মদ শাহ আলম, এই সুশুল্লা বিশালগড়ের। তাহলে আপনারা বলছেন যে পুলিশ প্রশাসন আপনাদের পক্ষে কোনো কাজ করে না, কাজ কোথায় করলো বলুন? যদি টহল থাকে, এখন কয়টা বাজে বলুন? আপনাদের প্রচার গাড়ি কারা বানছে? আমাদের প্রচার গাড়িটা ওইখানে বিজেপির দুটো বুথ অফিস ছিল। আমাদের ড্রাইভার বললো যে গাড়িটা মিউজিকটা চালাই, সে বললো ওই বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে আমাদের গাড়িটা ভেঙেছে জাঙ্গালি স্কুলের পেছনে। রাস্তা অবরোধে পুলিশের দিকে আপনাদের কি স্লোগান থাকবে? পুলিশের দিকে স্লোগান থাকবে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে হবে, ত্রিপুরা রাজ্যে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, ইলেকশন সুষ্ঠুভাবে করাতে হবে। আপনারা এখন কোথায় আছেন? আমরা এখন বিশালগড় থানার সামনে রাস্তায় বসে আছি। রাস্তায় বসবো, আমরা রাস্তায় অবরোধ করবো। ড্রাইভারের দুটা মোবাইল নিয়ে গেছে, যে গানটা দিয়ে প্রচারের গাড়ি বাস্তব ওই মোবাইলটা নিয়ে গেছে, ওর পকেটের টাকা টুকা মানি ব্যাগ সবকিছু নিয়ে গেছে, ওর হাড্ডি ফাটিয়ে দিয়েছে বাড়ি দিয়ে। আমাদের প্রচারের গাড়ি আসছিল, ওরা ব্যাংকে ঘুরিয়ে দিয়েছে, দুটা মোবাইল নিয়ে গেছে, ড্রাইভারের পকেটের টাকা টুকা সব নিয়ে গেছে, ওর হাড্ডি ফাটিয়ে দিয়েছে। আরেকজন ছিল ত্রিপুরা মতার যিনি প্রার্থী মোহাম্মদ শাহ আলম মিয়া, উনি রাস্তায় বসে গেছেন তার কর্মী সমর্থকদের নিয়ে। পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন,
গাড়ির উপরে বিজিবির দুটা বুথ অফিস থেকে ছেলে পেলে বেরিয়ে আমাদের প্রচার গাড়ি ভেঙে দিয়েছে, দুটা মোবাইল নিয়ে গেছে, তারপর ওই ড্রাইভারের মানি ব্যাগ টাকা টুকা সব নিয়ে গেছে, ওর হাড্ডি ফাটিয়ে দিয়েছে মেরে, আর আমাদের ফ্ল্যাগ ফেস্টুন সব ছিঁড়ে ফেলে দিয়েছে ট্রেনে। দুজন হয়েছে, দুজন। পুলিশ তো দলদাসের ভূমিকা নিচ্ছে। পুলিশ থাকলে কি আর এই আক্রমণ হয়? এই আক্রমণ হয় পুলিশ থাকলে? পুলিশের সামনেই তো হয়েছে। চলেন আপনারা, চলেন আপনারা আমাদের সঙ্গে চলেন। কমপ্লিটে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনটা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে জিরো ভাইলেন্স হবে ত্রিপুরা রাজ্যের নির্বাচন। তার জিরো ভাইলেন্স কোথা থেকে হলো বলুন? আমাদের প্রচার গাড়িটা দেখুন, আর ওই ছেলেটাকে দেখুন, এসে কিমার মারলো, দুটো মোবাইল নিয়ে গেল। এখন রাস্তা অবরোধ করবো আমরা, যতক্ষণ পর্যন্ত দোষীদের অ্যারেস্ট না করবে আমরা এখান থেকে উঠবো না। দিয়ে দেখুন কি করেছে। এখন আপনারা কোথায় এসেছেন? এখন আমরা থানায় এসেছি, আমরা সুবিচার পাওয়ার জন্য। আমরা আমাদের উচ্চ নেতৃত্বদেরকে বলেছি যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ওরা আসছে, কথা বলবে। এই দেখুন আমাদের গাড়ি, প্রচারের গাড়ি কি করেছে। আমরা নির্বাচন কিভাবে করব? আমাদের কোনো সেফটি নাই, এখানে নিরাপত্তা নেই। এখানের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ থাকতে এসব রাউন্ড থাকতে আপনার ওরা বলছে যে পুলিশ জায়গায় জায়গায় রাউন্ড দিচ্ছে। রাউন্ড দিতে এসব ঘটনা হচ্ছে কেন? এসব ঘটনা হচ্ছে কেন? আমরা কি ভোট দিতে পারবো না? আমরা কি সুষ্ঠু নির্বাচন করতে পারবো না ত্রিপুরা রাজ্যে? সেই 19-এর কালো মেঘ আবার আসছে, 2019-এর কালো মেঘ আবার আসছে। 2019-এর পর থেকে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম মানুষ ভোট দিতে পারেনি, আর আজকে ওই 2019-এর কালো মেঘ আবার আসছে আজকে। এটা হলো এটার প্রথম নমুনা। আমরা তো কাউকে ডিস্টার্ব করি না, যার যার প্রচার যে করুক, আমাদের কোনো প্রবলেম নেই। জনগণ ভোট দেবে, জনগণ যাকে ভোট দেবে সে জয়ী হবে। তাহলে আমাদের সঙ্গে এরকম হবে কেন? ঘটনা হলো আমাদের প্রচার গাড়ি ওইদিকে প্রচার করতে গিয়েছিল, তো সন্ধ্যার পর থেকে তো আমরা প্রচার করি না, গাড়ি খালি ছিল, কোনো কিছু সাউন্ড টাউন্ড ছিল না। গাড়িটা আসছিল, কিছু দুষ্কৃতিকারী ওই জাঙ্গালিয়ার স্কুলের পেছনে আমাদের গাড়িটাকে ভেঙে কি করছে দেখেন, এগুলো ভেঙে একদম দুটা মোবাইল নিয়ে গেছে। ওই ড্রাইভারটাকে মেরে কি করছে দেখেন, ওর হাত ফাটিয়ে দিয়েছে। এই অবস্থা দেখুন। এই অবস্থা থাকলে নির্বাচন কমিশন বলেছে যে ত্রিপুরা রাজ্যে 0% ভায়োলেন্স নিয়ে নির্বাচন করবে। তাহলে এগুলা কি 0% নির্বাচন ভায়োলেন্সের নমুনা? আমি তো দেখতে পাচ্ছি যে এখনই শাসক দলের লোকেরা আমাদেরকে ভয় পেয়ে গেছে বিশাল করে। তো আমরা চাই যে আমরা ভোটাধিকার, আমরা সবাই, আমরা বিশালগড়বাসী সবাই আমরা ভোট দেব, আমাদের ভোট আমরা দেব, আমাদের অধিকার আমরা প্রয়োগ করব। এইসব নির্বাচন, এইসব নোংরামি করে আমাদেরকে আটকাতে পারবে না বিশালগড়ে। কোন সময় হয়েছে ঘটনাটা? হয়েছে এই বেশিক্ষণ হয়নি, আপনার আধা ঘন্টা হবে। কারা করেছে এটা? ওইখানে বুথ অফিস ছিল বিজিবির, ওই বুথ অফিসের ছেলেগুলাই করেছে। আমরা তো সবাই নাম জানি না। এই দেখুন আমাদের গাড়ি, ওইদিকের আমাদের ব্যানার ছেড়ে দিয়েছে, এদিকে ছেড়ে দিয়েছে, বক্স নিয়ে গেছে, দুটা মোবাইল নিয়ে গেছে, ওর পকেটে টাকা ছিল, টাকাগুলোও নিয়ে গেছে, ওর হাত ফেটে, মানে ড্রাইভারটাকে দেখুন কি করেছে, হাতটা ওর মেরে ওকে। তো আমরা কি করব? আমরা কি নির্বাচন করতে পারবো? সুষ্ঠু নির্বাচন কি ত্রিপুরা রাজ্যে আমরা পারবো করতে? কজন আক্রান্ত হয়েছে টোটাল আক্রান্ত ড্রাইভার হয়েছে, আর ড্রাইভারের সঙ্গে আরেকজন ছিল। এই দেখুন হাতটা দেখুন, এদিকে আসো, এদিকে আসো। আমরা জানান দিতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যে 19-এর পরে যে কালো মেঘ আসছিল, মানুষ ভোট দিতে পারেনি, এখন ভোট দেবে। আমাদেরকে নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বাস দিয়েছে 0 ভায়োলেন্স হবে ত্রিপুরা রাজ্যে। তাহলে 0 ভায়োলেন্স যদি হয় আমাদের প্রচারের গাড়ি ভাঙবে কেন? আমি ত্রিপুরা মোতার ক্যান্ডিডেট মোহাম্মদ শাহ আলম, এই সুষুল্ল বিশালগড়ের। তাহলে আপনারা বলছেন যে পুলিশ প্রশাসন আপনাদের পক্ষে কোনো কাজ করেনি? না, কাজ কোথায় করলো বলুন? যদি টহল থাকে, এখন কয়টা বাজে বলুন? আপনাদের প্রচার গাড়ি কারা বানছে? আমাদের প্রচার গাড়িটা ওইখানে বিজেপির দুটো বুথ অফিস ছিল। আমাদের ড্রাইভার বললো যে গাড়িটা মিউজিকটা চালাই, সে বললো ওই বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে আমাদের গাড়িটা ভেঙেছে জাঙ্গালি স্কুলের পেছনে। রাস্তা অবরোধে পুলিশের দিকে আপনাদের কি স্লোগান থাকবে আজকে? পুলিশের দিকে স্লোগান থাকবে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে হবে, ত্রিপুরা রাজ্যে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, ইলেকশন সুষ্ঠুভাবে করাতে হবে। আপনারা এখন কোথায় আছেন? আমরা এখন বিশালগড় থানার সামনে রাস্তায় বসে আছি। রাস্তায় বসবো, আমরা রাস্তায় অবরোধ করবো।
ড্রাইভারের 2টা মোবাইল নিয়ে গেছে, যে গানটা দিয়ে প্রচারের গাড়ি বাঁচতো ওই মোবাইলটা নিয়ে গেছে, ওর পকেটের টাকা টুকা মানি ব্যাগ সবকিছু নিয়ে গেছে, ওর হাড্ডি ফাটিয়ে দিয়েছে বাড়ি দিয়ে